একজন প্রখ্যাত শিল্পী আছেন, যার গান আপনারা অনেকেই শুনে শুনে বড় হয়েছেন। তার গানের একটা কলি এরকম, প্রেম একা একা এসেছে নীরব। প্রেম আসলে একা একা নীরবই আসে। আসার পর তারপর যখন বেশিরভাগ উঠতি বয়সী তরুণ তরুণী ছাত্র ছাত্রী যারা নিজেদের লেখাপড়ার সময়টাই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, জীবনকে গঠন করার এবং জীবনের টার্গেটকে ঠিক করার যে গুরুত্বপূর্ণ সময়, সেই সময়টিতেই কিন্তু প্রেম একা একা এসেছিল নীরবে। আপনি শুনেই কিন্তু বড় হয়েছেন। আমাদের ভারতের প্রখ্যাত এক শিল্পী। এই প্রেম ভালোবাসা যুগ যুগ ধরে আসছে এবং আমাদের যে এই ওপার বাংলার বিখ্যাত কবি, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, সেও কিন্তু প্রেমে পড়ে গান লিখেছিল, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপাই তারার ফুল। তাহলে লাইলি মজনু থেকে শুরু করে কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে শেরি ফরহাদ, তারপরে এই যে একটা কথা আছে, এইরকমভাবে কিন্তু যুগ যুগ ধরে কিন্তু প্রেমে পড়েছে হাজার হাজার মানুষ, শত শত মানুষ, কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেম করতে করতে, হ্যাঁ, মানে এখন এক কথায় বলতে গেলে যদি আমাদের ভারত বাংলাদেশ, আমাদের যে এই দেশটা হচ্ছে প্রেমের আসলে একটা স্বর্গরাজ্য। যদিও স্বর্গরাজ্য না, স্বর্গ তো জান্নাত, এটা একটা নর্গরাজ্য। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে গিয়ে প্রেমের নামে যা করে আর কি, তাদের লেখাপড়া বলতে কিছু নেই। এখন স্কুল কলেজগুলোতে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা আর ভালোবাসা। কারণ আমাদের নজরুল ইসলাম প্রেমের কথা বলে গেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপাই তারার ফুল। এবং কবি নজরুলের প্রেম নিয়ে আরও একটি কবিতা আছে এরকম যে তুমি সুন্দর তাই চেয়ে তাকি প্রিয়, সে কি মোর অপরাধ। মানে কবি নজরুল যখন নৌকা খেয়া ঘাটে নৌকা পার হচ্ছিল, তখন সুন্দরী একটা মেয়ের দিকে উনি তাকিয়েছিল। তাকিয়ে থেকে উনি চিন্তা করতেছে যে এই মেয়েটাকে এত সুন্দর করে যে স্রষ্টা বানিয়েছে, যে আল্লাহ বানিয়েছেন, তিনি কত না সুন্দর। তখন ওই মেয়েটা মাইন্ড করেছিল যে আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন, মাইন্ড করছিল, আমাদের কবিকে প্রতিবাদ জানিয়েছিল যে আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন। তখন উনি তো কবি মানুষ, সাথে সাথে কবিতা লিখতে শুরু করেন যে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ। আসলে এখন আমরা এবং আমাদের ভারত বাংলাদেশের যে সিনেমাতেও যা হয়, আমাদের যত মুড সিনেমা আছে, হাজার হাজার সিনেমা আছে বাংলা সিনেমা, এর মধ্যে দেখবেন প্রতিটা সিনেমায় মানে হাতে গোনা 2-4টা সিনেমা যদি বাদ দেন, সারা সিনেমা শুধু এই ভালোবাসা, প্রেম, প্রীতি। মানে ওই যে একজনের বউ একজনের ওয়াইফকে আরেকজন ভাগায় নিবে, এক নায়িকাকে নিয়ে 3-4 জন নায়ক টানাটানি হাসরাহাসি করবে। হ্যাঁ, এইভাবে প্রেম, প্রীতি, ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে, বিবাহর আগের এই অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে, এই জন্য আমাদের কবি, লেখক, সাহিত্যিক সবাই আপ্রাণ চেষ্টা করে গেছেন। এবং বর্তমানে আমাদের সুপারস্টার শাকিব খান এবং ভারতের সালমান খান সহ আমাদের নায়ক নায়িকা যারা আছেন, তারাও কিন্তু বারবার প্রেম এবং ভালোবাসা নিয়ে কিন্তু সুপারহিট বিভিন্ন ছবি করেন, সিনেমা করেন। সে সিনেমাগুলোও অনেকটা প্রভাব রাখতেছে আমাদের এই ছেলে মেয়েদের প্রেম প্রেম প্রীতিকে বৃদ্ধি করতে এবং বাড়িয়ে দিতে। তাই তো নোয়াখালীর এই বোনটি, এই যে দেখুন, কলেজে পাঠিয়েছে মা বাপ তাকে লেখাপড়া করার জন্য, কিন্তু সে কি করতেছে, কলেজে না গিয়ে, হ্যাঁ, ওই ছেলের প্রেমে পড়ে ওর সাথে ঘোরাঘুরি করে ফষ্টিনষ্টি করে সব কিছু বিলিয়ে দিয়েছে। এখন দেখা যায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করাটা আমাদের জন্য খুব টাফ বা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রেমের নামে সিলেবাসেও বিভিন্ন কিছু যা হাবিজাবি ঢুকানো হয়েছে। এই সিলেবাস পড়ে বিজ্ঞানী তৈরি হবে না, এই সিলেবাস পড়ে ওই সেকা খাওয়া বাঙালি তৈরি হবে, বাংলাদেশি বা ভারতীয় বাঙালি তৈরি হবে, তা যারা সেকা খাইতে খাইতে 50টা 100টা সেঞ্চুরি শেষ করে দিয়েছে। আপনারা জানলে অবাক হবেন
জাপানের কিছু নাগরিক ৫-৭ বছর আগে ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন নেপাল, ভুটান বিভিন্ন দেশ তাদেরকে জাপানের সরকার সফর করার জন্য পাঠিয়েছে সরকারি খরচ দিয়ে। এবং সেই সরকার, জাপান সরকারের এই যে যুবক যুবতী তারা সরকারি খরচে বিভিন্ন দেশ সফর করতেছে। তখন বাংলাদেশের দিগন্ত টিভি সহ কয়েকটি চ্যানেল তাদের সাক্ষাৎকার নিয়েছে যে আপনারা যে সরকারি খরচে বিভিন্ন দেশে সফর করতেছেন, অনেক দিন ধরে থাকতেছেন সরকারি খরচে, এর উদ্দেশ্য কি? তখন এই তরুণ তরুণীরা বলেছিল যে আমাদের জাপানের আমরা যারা যারা লেখাপড়া করি, ছাত্র ছাত্রী বা স্টুডেন্ট, আমরা লেখাপড়া করতে 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 গবেষণা নিয়ে আমরা ব্যস্ত থাকি। কার চেয়ে কি আবিষ্কার করা যায়, কোন যে প্রযুক্তি আবিষ্কার করা যায়, পৃথিবীর অন্য দেশকে পিছনে ফেলে কিভাবে ভালো ভালো কিছু আবিষ্কার করা যায়, এগুলা নিয়ে আমাদের মধ্যে প্রতি ধরনের মানে চিন্তা করার সময় আমাদের থাকে না, আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকি। ফলে জাপানের জনসংখ্যা কমতেছে। এবং আপনারা জানেন দ্বিতীয় যুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা হামলা হয়েছিল, পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় সেখানে পঙ্গু বাচ্চা জন্মে এবং জন্মের হার কমে গেছে। ফলে জাপান সরকার চিন্তা করতেছে অচিরেই জাপানে এক সময় দেখা যাবে জনসংখ্যা কমতে কমতে জাপান খুব জনসংখ্যার দিক থেকে রিস্ক আছে যে কোনো এক সময় জাপান পৃথিবী থেকে বিলীন হয়ে যায় কিনা, মানুষ শূন্যর কোটায় নেমে আসে কিনা। এই জন্য আমাদেরকে সরকারি খরচ দিয়ে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে যে আমরা তো সবসময় গবেষণা নিয়ে ব্যস্ত থাকি, আমরা সংসার করি না, প্রেম বিবাহ ভালোবাসা, সংসারে আবদ্ধ হওয়া, ছেলে মেয়ে জন্ম দেওয়া, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা দূরে সরিয়ে গেছি, লেখাপড়া আর গবেষণা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এখন জাপান সরকার আমাদেরকে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এই সমস্ত দেশে পাঠাইছে যাতে আমরা এই সমস্ত দেশগুলোতে ঘুরে ঘুরে খাই, বেড়াই, দেখি যে তারা কিভাবে সংসার করে, তারা কিভাবে, আমরা যাতে হই, সংসারের প্রতি আমাদের চিন্তা চেতনা যাতে মাথায় ঢুকে, ছেলে জন্ম দেওয়া, সন্তান জন্ম দেওয়া, সংসার করা, একসাথে বসবাস করা, এগুলার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য সরকার আমাদেরকে খরচ দিয়ে বিভিন্ন দেশে সফরে পাঠাইছে। আপনারা চিন্তা করতে পারেন চায়নাতে, জাপানে, বিশ্বের উন্নত যে দেশগুলো আছে যারা জ্ঞান প্রযুক্তিতে পৃথিবীতে এগিয়ে আছে, হ্যাঁ, তারা কিন্তু এই যে ভালোবাসা, প্রেম, প্রীতি, ফষ্টি নষ্টি এই ধরনের আকাম কুকাম, পার্কে বসে টিপাটিপি, হ্যাঁ, সিনেমাতে বসে একসাথে ডালান দিয়ে সিনেমা দেখা, তারপরে পরকীয়া প্রেম, হ্যাঁ, তারপরে এই যে ফষ্টি নষ্টি, লুচ্চামি, বদমাশি, এগুলা তারা আসলে বেশি একটা করার সময় পায় না। তারা তাকে লেখাপড়া নিয়ে ব্যস্ত, গবেষণা নিয়ে ব্যস্ত, কার চেয়ে কি ভালো কিছু আবিষ্কার করবে, হ্যাঁ, কোন দেশকে পিছনে ফেলে তারা আবিষ্কারের দিক দিয়ে, জ্ঞান প্রযুক্তিতে তারা পৃথিবীর শীর্ষ দেশ হবে, এইগুলা নিয়ে তারা ব্যস্ত থাকে। ফলে বদমাশি আর এই লুচ্চামি করার সময় আসলে তারা বেশি একটা পায় না। আমাদের ভারত এবং বাংলাদেশ, আমাদের যারা বাংলা ভাষাভাষী, পৃথিবীতে কেন যেন আমরা এতটা বাজে স্বভাবের, চরিত্রহীন মানুষ, আমরা মানুষের কাতারে পড়ি কিনা আমি এখন টেনশন করি। যে ভাই, আপনারা দেখেন মানুষের যে সংজ্ঞা আছে, হ্যাঁ, অক্সফোর্ড ডিকশনারিতে মানুষের যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাতে আপনি মিলাইয়া দেখেন আমরা বর্তমানে মানুষের কাতারে নেই। আপনি যে দেশেরই বলেন, আমি বাঙালি, আমি বাংলাদেশি, আপনি ইন্ডিয়ান, আমরা আসলে মানুষের ছেলে হয়ে গেছি, মাইনাস হয়ে গেছি, আমরা এখন মানুষ না। আসলে আমাদেরকে লেখাপড়া নিয়ে আমাদের যে সিলেবাস আছে, এই সিলেবাস আমাদেরকে, আমি মেট্রিক পাস করলাম, ইন্টার পাস করলাম, ডিগ্রি পাস করলাম, অনার্স করলাম, মাস্টার্স করলাম, তারপরে দেখা যায় আমার চুলের যে অবস্থা, হ্যাঁ, আমার নখের যে অবস্থা, আমার ড্রেস আপের যে অবস্থা, আমার যে চিন্তা চেতনা, আমার যে মাইন্ড, হ্যাঁ, আমাকে দেখতে মনে হয় একটা বানরের মতো, আমি জঙ্গল থেকে আসছি, হ্যাঁ, সব কিছুই মিলে আমাদের চিন্তা চেতনা, আমাদের ড্রেস এবং আমাদের এদের অবাধ ছেলে মেয়েদের যৌনাচার এবং আড্ডা, এই সব কিছু দেখে মনে হয় যে যত বেশি শিক্ষিত হচ্ছে আমরা, তত বেশি আমরা মূর্খ হয়ে যাচ্ছি কিনা, আমরা যত বেশি শিক্ষিত হচ্ছি তত বেশি মূর্খ হয়ে যাচ্ছে কিনা। আমাদেরকে দেখতে প্রাণীর মতো মনে হয় কোনো আফ্রিকার কোনো জঙ্গল থেকে এই বিষাক্ত অদ্ভুত কোনো প্রাণী এইমাত্র বেরিয়ে আসছে। ড্রেস, চুল এবং চুলের কাটিং, নখের কাটিং এবং ড্রেস আপ এবং চিন্তা চেতনা, মন মানসিকতা দেখলে মনে হয় যে আমরা আসলে যত বেশি শিক্ষিত হচ্ছি তত বেশি মূর্খ হয়ে যাচ্ছি। আমরা এই জন্য যে পৃথিবীর অন্যান্য দেশের ছেলেমেয়েরা লেখাপড়া করে বিজ্ঞানী হয়, হ্যাঁ, তারা জ্ঞানী হয়, বিজ্ঞানী হয়, আবিষ্কার করে, হ্যাঁ, তারা জ্ঞান প্রযুক্তিতে তারা অনেক এগিয়ে যায়, পৃথিবীর অন্যান্য দেশকে পিছনে ফেলার প্রতিযোগিতা করে। কিন্তু আমরা কি প্রতিযোগিতা করি? আমরা প্রতিযোগিতা করি
যে আমি রাজনীতিতে থাকা অবস্থায়, লেখাপড়া করা অবস্থায় কয়টা প্রেম করব। আমার বন্ধু করেছে 10টা প্রেম, আমি তাকে পিছনে ফেলে 20টা। এরপরে ওই যে গল্প শুনলাম যে মুখ ছেলে করেছে 50টা প্রেম, 50টা মেয়ের চরিত্র নষ্ট করেছে, আমি করব 100টা। মানে ওটা আমি সেঞ্চুরি করব, ফুল সেঞ্চুরি করব। ও 50টা করেছে, হাফ সেঞ্চুরি করেছে। এইভাবে লেখাপড়া বাদ দিয়ে মাতা পিতা আমাদেরকে যে টাকা পয়সা দেয়, সেই টাকা পয়সাগুলো আমরা কি করি, এই বদমাশের পিছনে আর এই খারাপ কাজের পিছনে আমরা আমাদের চিন্তা চেতনা, টাকা পয়সা সব কিছু আমরা, যৌবন সব কিছু আমরা ব্যয় করি। দেশকে নিয়েও চিন্তা করি না, নিজেকে নিয়েও চিন্তা করি না। ফলে আজকে এই নোয়াখালীর এই বোনটি দেখুন, ছেঁকা খাইতে 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 শেষ পর্যন্ত যখন ছেলেটা দেখছে যে আমি তো তার সব কিছু শেষ করে ফেলেছি, এখন আর এই ভাঙ্গা মাল আমি নিয়ে কি করব বলেন, তখন ওই ভাঙ্গা মালকে সাইরা অন্যদিকে প্রেমে লাগছে, অন্য ছেলে মেয়ে নিয়ে হোস্টিনষ্টি করতেছে। আর মেয়ে এখন বিষের বোতল হাতে নিয়ে তার ওই ছেলের বাড়িতে যার লোকে হোস্টিনষ্টি করেছে, কলেজের লেখাপড়া ফাঁকি দিয়ে ওই তার বাড়ির সামনে এখন বিষের বোতল হাতে নিয়ে উনি মৃত্যুর জন্য প্রহর গুনতেছে। আরে ভানুষ, তোমার কখন ফিরবে হুশ? তুমি কি পৃথিবীতে এই জন্য আসছো? তোমার মতো মানুষই তো আইনস্টাইন হয়েছে, তোমার মতো মানুষই তো ইবনে সিনা হয়েছে। হ্যাঁ, তোমার মতো মানুষগুলোই তো আজকে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী। তুমি কেন ওই ওই ভালোবাসা নিয়ে আর ছেঁকা খাওয়া নিয়ে এত বেশি গবেষণায় ব্যস্ত, লেখাপড়া বাদ দিয়ে? এটাই তো আমার বুঝে আসে না। আমাদের সিলেবাসগুলা ভারত এবং বাংলাদেশের আমাদের যে ছাত্রছাত্রীদের যে স্কুল কলেজের যে সিলেবাস, ইউনিভার্সিটি স্কুল কলেজের যে সিলেবাস, এই ধরনের সিলেবাস দিয়ে আর এর চেয়ে ভালো মানুষ তৈরি হবে বলে আমার বিশ্বাস হয় না। আপনারা দেখেন কবিতা, কি কবিতা শুনে আমরা পরে পরে আমরা বড় হয়েছি, একবার না পারিলে দেখো শতবার। কবি বলেছেন ভালো উদ্দেশ্যে, যে তুমি যদি একবার ভালো পড়াটা পারো না, একটা কোনো কিছু গবেষণা করতেছো, ফিল করতেছো, বারবার চেষ্টা করো। আর আমরা এখন একবার না পারিলে দেখো শতবার, মানে একটা মেয়ের পিছনে লাগছি, একবার না পারলে শতবার দেখবো। ওই যে কবি বলছে কি, আর আমরা করতেছি কি, একবার না পারিলে ওই 100 বার চেষ্টা করেও মেয়েটাকে শেখা দিতে হবে। মানে এখন অনেকে বলে যে মেয়েদেরকে অনেকেই দোষী, যে ভাই এক হাতে কি তালি বাজে, মেয়েদের কি দোষ আছে না? সবচেয়ে বেশি দোষী হয়েছে আমরা যারা ছেলে। আমরা এই বদমাস প্রকৃতির এই ছেলেগুলা এক একটা সরল মনা মেয়ের পিছনে লাগে, তারপরে তাকে ধোঁকা দেয়, তারপর তার সব কিছু নষ্ট করে, তাকে চরিত্রহীন করে, তারপরে আরেকটা মেয়ের পিছনে লাগে। তখন এই মেয়েটা যখন একটা ছেঁকা খাইলো, 2টা ছেঁকা খাইলো, 3টা ছেঁকা খাইলো, 4টা ছেঁকা খাইলো, 5টা ছেঁকা খাইলো, এইভাবে ছেঁকা খাইতে 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 তার জীবনটা যখন ছেঁকায় কানায় 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 কানায়, মানে মনে করেন যে কানা হইতে 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 সারাটা জীবন করে জানজুর হয়ে গেছে, কানা কানা হয়ে গেছে সারাটা জীবন। এই একটা মেয়ে তখন চিন্তা করে যে এতগুলা ছেলে যখন আমার সাথে এই বাটপারি করছে আর আমাকে এইভাবে ওয়ান টাইম টিস্যুর মতন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিছে, এখন আমি পিছনে লাগবো যে হাজার হাজার ছেলেদেরকে ফকির করে ছাড়বো। তখন কিন্তু এই ধরনের মেয়েগুলা তখন পেশা হিসাবে এই অনৈতিক কাজকে বেছে নেয় এবং ছেলেদেরকে বিভিন্নভাবে প্রেমের ভালোবাসার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে ছেলেদের টাকা পয়সা লুটপাট করে খায়, বিভিন্ন কৌশলে তাদের খায়। এবং তারা কিন্তু এদের পরে তখন কিন্তু আমরা গালি দেই যে মেয়েদের দোষ। মেয়েদের দোষ ঠিক আছে, মেয়েদের দোষ তো কম, সবচেয়ে বেশি দোষী হয়েছে আমরা যারা ছেলে। আমরা কেন এই সরল মনা মেয়েদেরকে আমরা কেন ঠকাই, কেন প্রেমের নামে ভালোবাসার নামে আমরা এই সমস্ত মেয়েদেরকে ধোঁকা দিয়ে তাদের চরিত্র নষ্ট করে আমরাও কলঙ্কিত হয়, আমাদের মাতা পিতার নামে আমরা কলঙ্ক নিয়ে আসতেছি, আমাদের গোষ্ঠীর নামে, জাতের নামে মানুষের কলঙ্ক নিয়ে আসতেছে। মানুষ আমাদেরকে বলবে এই বংশের মর্যাদা, বংশের মুখে চুনকালি, মাতা পিতার মুখে চুনকালি, নিজের মুখে চুনকালি দিতেছি আমরা। এই ধরনের প্রেম ভালোবাসা কারণে আজকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়া করে না বললেই চলে। আপনি হাই স্কুলে যাওয়ার সাথেই প্রেম ভালোবাসার হিরিক। কলেজে গেলে তো মনে করেন যে শুধুই প্রেম আর ভালোবাসা। তারপরে ইউনিভার্সিটিতে গেলে তো বলেন তারে আর আটকাই কে, সে তো এখন বিজ্ঞানী, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সে বিজ্ঞানী হয়ে গেছে, সে প্রেম বিজ্ঞানী। তো এই জন্য আমাদের সিনেমাতে ভালোবাসা, প্রেম, অনৈতিক প্রেম ভালোবাসার প্রশিক্ষণ, আমাদের সিলেবাসে প্রেম প্রীতি ভালোবাসার প্রশিক্ষণ, আমাদের স্কুল কলেজ সহ প্রতিটা জায়গাতে প্রেম ভালোবাসার প্রশিক্ষণ, প্রেম ভালোবাসার প্রতিযোগিতা। এই জন্য আমাদের মনে হয় সময় আসছে, আমরা যারা যুবক, আমরা যারা যুবতী, আমরা যারা
আমরা যারা লেখাপড়া করতেছি এই ধরনের প্রেম প্রীতি ভালোবাসা এই ধরনের ফষ্টি নষ্টি থেকে বেঁচে থেকে আমাদেরকে লেখাপড়ার দিকে মনোযোগী দিতে হবে। আমাদের সরকারগুলো যদি আমাদের যে সরকার আছে সেই সরকার তো ভাই সিলেবাস নিয়ে কোনো তাদের কোনো চিন্তা নেই। তারা যেই ধরনের সিলেবাস আমাদের ছেলে ছাত্রছাত্রীদের জন্য দিয়েছে স্কুল কলেজগুলোতে মাদ্রাসাগুলোতে, এই ধরনের সিলেবাসে লেখাপড়া করে উচ্চশিক্ষিত হওয়ার পরেও মানুষ হবে কিনা এটাই আমার এখন সবচেয়ে বেশি সন্দেহ হয়। এই ধরনের কোনো সিলেবাস হইল একটা ছাত্র মেট্রিক পাস করার আগ পর্যন্ত সে জানেই না বাংলাদেশে 9-এ ওঠার পরে সে কোন সাবজেক্ট নেবে এই ছাত্রটা চিন্তা করে। 9-এ সে চিন্তা করে যে সে কোন সাবজেক্ট নেবে, সে কি সায়েন্স নেবে, কমার্স নেবে, আর্টস নেবে, কোন বিষয়ে সে লেখাপড়া করবে, এবং সীমিত কয়েকটা বিষয়। এটা 9-এ ওঠার পরে। তো 9-এ ওঠার আগ পর্যন্ত একটা ছাত্রছাত্রী 1 থেকে নিয়ে 9 পর্যন্ত এই ক্লাসগুলোতে 8টা ক্লাসের মধ্যে সে লেখাপড়া করছে। এ কি নিয়ে লেখাপড়া করছে, সে কি হতে চায়, সে বিজ্ঞানী হবে নাকি ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে নাকি একজন কৃষক হবে নাকি একজন ওই যে ভালোবাসার একজন মিউর প্রিয়া হবে রানী, মানে এই যে আকাম কুকাম, হ্যাঁ মমতাজ মার্কা বুকটা ফাইটা যায়, এই ধরনের কিছু একটা হবে। মানে সে কিন্তু ওই 8টা ক্লাসে সে জানেই না যে সে কি হবে। কোচও হইব না, গোলালু হইব না, নাম্বালু হইব না, বুত্তালু হইব, মানে হ্যাঁ এইখানে জানেই না। 8টা ক্লাস শেষ, সে জানে না সে তার জীবনের উদ্দেশ্য কি, লেখাপড়া করে সে কি হতে চায়। এরকম যে নৌকার কোনো বইটা নেই সেই নৌকা যেমন যেদিকে মন চায় সেদিকে যাবে। ওই যে ছাত্রছাত্রীদের 8টা ক্লাস পর্যন্ত কোনো টার্গেট নেই, উদ্দেশ্য নেই যে জীবনে কি হতে চাই, ওই এটা তো আগেই বইটা ছাড়া নৌকার মতো সাগরে ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে, তখন ঘুরতে ঘুরতে ওই মেয়েদের সাথে গিয়ে লাগে টাচ, ভালোবাসা, প্রেম প্রীতি, পরে এখানে জন। বুঝলেন, এই অযোগ্য এবং সেই অদক্ষ এবং এই অপদার্থ শিক্ষা ব্যবস্থা আমাদের জাতিকে আজকে এই অন্ধকারে নিয়ে আসছে। তো কথাগুলো যেখান থেকে শুনেছেন, আপনারা যারা কমেন্ট করেছেন, 1 জন 2 জন 3 জন 4 জন ভাই আপনারা কমেন্ট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য। তো আপনারা যেখানে আছেন, তো আপনারা আশা করি প্রেম করে এভাবে চাকা খাবেন না। আপনারা নিজেদের লাইফকে গঠন করার জন্য, নিজেদের কেরিয়ারকে ডেভেলপ করার জন্য প্রেম প্রীতির কপালে লাথি দিয়ে, হ্যাঁ উষ্ঠা দিয়ে দূরে ফেলে তারপরে আপনি যখন নিজে লেখাপড়াতে মনোযোগী হবেন, গবেষণা আবিষ্কারে মনোযোগী হবেন, তখন আপনি যখন সফল হবেন, আপনি যখন সফলতায় পৌঁছে যাবেন, তখন এইরকম হাজারো প্রেম প্রীতি দেখবেন আপনার পিছনে ভুনভুন ভুনভুন করে আপনার পিছনে পিছনে উঠবে। আর আপনি যদি এই প্রেম ভালোবাসার এই মেয়েদের পিছনে লেগে থাকেন, তাহলে একসময় দেখবেন সফলতা না, শুধু ব্যর্থতা আপনার চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ধরবে। আপনি তো সফলতার গন্ধও খুঁজে পাবেন না। তো ভালো থাকুন, যেখান থেকে ভিডিওটি দেখেছেন, কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ।